সো ফাইনালি মটনের তাড়াতাড়ি করে দর্শক দিতে পারি না, তো খেতে চলো খেতে চলো। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে 2026 1 জানুয়ারি। তো সকলকে হ্যাপি নিউ ইয়ার। বছরটা সবার ভালো কাটুক, সুস্থ কাটুক, আনন্দে কাটুক। তো আজকে সাধারণ দিন আমার তেমন কিছু আজকে প্ল্যান নেই, বাড়িতে থাকারই প্ল্যান আছে বেসিক্যালি। বিকেলে একটু বেরোতে পারি, তাও শিওর কিছু বলতে পারছি না। তো চলো দেখা হচ্ছে। ফাইনালি এবার বেরোবো বাজারে, একটু বাজার টাজার হবে আজকে, দেন বাড়ি আসবো, এসে রান্নাবান্না করে খেয়ে একটু বেরোবো আজকে। ফাইনালি আজকে মটন হবে, যেহেতু বছরের ফার্স্ট দিন এবং আমাদের বাড়িতে প্রত্যেকবারই তাই হয়। তো মটনটা আমি নিয়ে এসেছি আজকে কিনে। মাকে বলেছিলাম মটন আনবো না, চিকেন আনবো। তা মটনটা নিয়ে এসেছি, এসে আজকে নিজেই রান্না। মা বলছে আমি করবো, আমি না তুমি তো প্রত্যেকবার করো, এবার না হয় আমি করি। এবারই মটন আনার পর মাই রান্না করে। আজকে বললো আজকে আমার স্পেশাল মটন, তুমি খেও আমার হাতের। তো দেবপর্ণা আজকে বলছিল যে কি মাটন করবে না, আমি বললাম হ্যাঁ করবো। তো বললো তুমি বানাবে, তাই হ্যাঁ আজকে আমি বানাবো, তোমার জন্য নিয়ে যাবো। চলো দেখা যাক কেমন হয়। এদিকে ভাত হচ্ছে। সো ফাইনালি মটনের কালার এই দেখো, এই একজন, এই একটা, এটা বেগুন, এটা লঙ্কা, এটা নীলকণ্ঠ, আর ওই পাশে আছে টমেটো। আর এখন বেসিক্যালি বসাবো হলো ধনেপাতা আর পালং শাক। এর মধ্যে আছে সার, এই হলো মাটি। চলো ফাইনালি এই হলো পালং শাক, আর ওটা হলো ধনেপাতা। বসিয়ে দিয়েছি, জেনারেট হতে সময় লাগে, বাকি গাছগুলোতে জল দিয়ে দিয়েছে। চলো এবার বেসিক্যালি এই সবুজ গাছগাছালাটা না আমার খুব ভালো লাগে, কারণ ওটা মানে তাদেরকে গ্রুম করা, তাদের মানে নিজের হাতে বসানো গাছ থেকে ফল আসে, ফুল আসে, এটা দেখা খুব ভালো লাগে, মানে একটা আলাদাই শান্তি লাগে আমার। আর এই ধারটা পেয়েছি আমার বাবার থেকে। আমার বাবা প্রচণ্ড গাছ লাগাতে ভালোবাসে। চলো এবার খিদে পেয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, এবার খেতে বসা যাক। অলরেডি আমি মাটনটা একটু টেস্ট করলাম, ভালোই হচ্ছে। দেখা যাক এবার বাকিটা কী বলে। সো আমি ফাইনালি খেতে বসে পড়েছি এবং দেখা যাক মাংসটা কিরকম দেখতে হয়েছে। বেগুনটা ভালো হয়েছে, বেগুনটা ভালো হয়েছে। পাতে ঢেলে দেবো। দেখা যাক কেমন হয়েছে। মা সেটা খেয়ে দেখো, হেভি আছে। মাংসটা ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ সো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি সল্টলেকে যাওয়ার জন্য। ফাইনালি আমি সল্টলেক চলে এসেছি। দেবকন্যাকে বলেছি আমি আসিনি এত দূর। সো সাবাস, ওকে বলে তুমি আসিনি, ওই যে আসছে। ফাইনালি চলে এসছি। ওকে আমি 206 থেকে কেষ্টপুর খেয়াও থেকে পাঠিয়েছি, বলেছি এইখানেই বলেছি যে এইখানেই কোথাও বসে মাটনটা এনেছি, তুমি খাবে। তো
আমি তো এখানে বসবো না। সে বললাম চলো রিক্সা নিয়ে আমি ওইদিকেই চাই তোমাদের ওদিকে। আবার ওকে এখান থেকে রিটার্ন করে যাবো বলছে। খাও 40 টাকা নষ্ট করালে আমাকে দিয়ে। দেখাও মটনটা এনেছি, দেখাও কোথায়। এর মধ্যে আরেকটা জিনিস আছে সারপ্রাইজ। কিন্তু আমি বলেছি যে এবছর আমি চকলেট খাবো না, বাট লাস্ট হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ব্যাস আমি এবছর হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বলতেই ছিল না। বছরের শুরু, তাই ভাবলাম যে একটু ইসি কালীবাড়ি যাই। কারণ আমি আগেও বলেছি যে আমরা ওখানে মাঝে মধ্যে যাই, গিয়ে প্রণাম করে আসি। আমি খুব ঠাকুর মানি, তো আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে। আর এখন ও মানে তো ইসি কালীবাড়ি একটু যাবো, মার দর্শন করবো, দেন একটু তারপরে সল্টলেকের দিকে এসে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে দেন জিজার বাড়ি। অনেকেই ভাববেন মটন খেয়ে তারপরে যাচ্ছে মায়ের দর্শন করতে, সেটা একদমই নয়। আগে আমরা মায়ের দর্শন করে আসব। এক জায়গায় মাটনটাকে রাখা হয়েছে চেনা জানা একটা দোকানে, তো মায়ের দর্শন করে এসে দেন সেখান থেকে নিয়ে ও মাটনটা টেস্ট করবে। নমামি বরদে দেবে পুণ্যমালা বিভূষণে রক্তধারা সমাকিরণে কর কাঞ্চি বিভূষিতে। কথায় আছে যদি মা টানে তাহলে তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে এমন কে আছে। আজকে এলাম, এসে দেখলাম মায়ের মন্দির সেজে উঠেছে ফুলে, পুজো চলছে। আয় আমাকে দেখে যা। পুজো চলছে, ও গেল আমি গেলাম, মায়ের দর্শন করে এলাম। অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর, মানে প্রত্যেকে সুন্দর মনে হয় কিছু নেই, খুব সুন্দর। চলো মায়ের আশীর্বাদ নিয়ে বছর শুরু করি। তোমাদেরও যেন বছর খুব ভালো কাটে, শুভ কাটে, সকলের ভালো কাটে, সবাই যেন শান্তিতে জীবনযাপন করতে পারে। বিশেষ করে যারা আশ্রয়হীন, ঘরহীন, ফুটপাতে থেকে যাদের মানুষ, যাদের ব্যাক সাপোর্ট কেউ নেই, ভগবান যেন তাদেরকে জীবনে অনেক অনেকভাবে শক্তি দেয়, তাদেরকে এগিয়ে নিয়ে যায়। কখনো যেন তাদের জীবনে কোনো কষ্ট না আসে। কারণ বাবা মার সাপোর্ট থাকাটা আজ আমাদের যেটুকানি আছে আমরা বুঝিয়েছি সেটা খুব জরুরি, কিন্তু যাদের নেই ভগবান যেন তাদেরকে যে বাবা মার জায়গাটা হিসাবে দাঁড়িয়ে তাদের যেন সাপোর্ট করে। সবাই খুব ভালো থাকবেন। তো চলো এবার যাওয়া যাক, একটু সময় স্পেন্ড করে দেন যাব বাড়িতে। আচ্ছা ভালো কথা, হট করে আমার সাডেন একটা কথা মনে পড়ে গেল। একজন বলেছিল জানুয়ারি মাসে আমি ওই সোয়েটারটা পরবো যেটা তুমি দিয়েছো। আই থিঙ্ক জানুয়ারি আসেনি, প্রথমত একে বলে জালি কোম্পানির জাল সার্টিফিকেট। বললাম তো কালকে পড়বো। আজকে কি দিছে, এটাও নিয়ে যাবো। কেন খোলো, দাঁড়াও। মনে হচ্ছে এটা দিয়ে চান করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, একটু হাতে জল দাও, জলটা দিয়ে হাতে ধুই, চান করে ফেলি। হ্যাঁ এত সুন্দর গন্ধটা। এটা খুলছে না। ওই জন্য বিয়ে বাড়িতে গেলে তো মাটন হবেই জানি, আমি তাড়াতাড়ি করে তস হইতে পারি না, তো খেতে চলো করে মাটন ভীষণ ভালো লাগে। কেমন জমে গেছে। তো ফাইনালি এবার বাড়ি যাওয়ার পালা। এখন বাড়ি যাচ্ছি। যাই হোক, যাদের জন্য এত কষ্ট করে রান্না করলাম তাদের সবারই খুব ভালো লেগেছে, খুব প্রশংসা পেয়েছি। যদিও আমি টুকটাক রান্না সবটাই পারি, কিন্তু যখন নিজের মানুষদের কাছ থেকে সেই প্রশংসাটা শুনি সেটা খুব আলাদাই একটা শান্তির লাগে। যাই হোক, সবাই খেয়ে খুব ভালো বললো। দেবপর্ণাও তার বিড়ালদের খাবার কিনে বাড়ি গেল এবং আমিও ফিরছি আমার বাড়ির গন্তব্যে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।